তুমি রাজশাহী সূর্যমুখী হোটেলে গেছিলা? রাজশাহী জেলা অসংখ্য ধন্যবাদ। আরে তুমি মিয়া খলিফার স্বামী না? স্বপ্নবিলাস রিয়েল এস্টেট এখানে দাদা তুমি এত সুন্দর সুন্দর পণ ভিডিও আমার নজির আমাদের আপু আপনাদের মাঝে কিছু বলবেন, আপনারা নিচে থেকে আলোচনা করে কিছু বলবেন। গাইড এই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পণ স্টার। আমি তার দোয়া নিচ্ছি, সামনে আমিও বড় পণ স্টার হব। পবন স্টার বলে পবন বাংলাদেশ ভালোবাসি। তো এখানে হচ্ছে বাংলাদেশ থেকে শাহিন ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে যাই ভিডিও করতে দিস না ভাই। ভাইয়া এই সজল ভাইয়া, সজল ভাইয়া এই আরি ভাইটা গাড়ি ভাইটা বন্ধু এই সজল ভাইয়া আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দাদা পাস জোরে জোরে দোয়া করে দেন। এই সজল দাদা আপনার মতো পণ স্টার হতে চাই। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। সে আসলেই ফ্রন্ট স্টার ছিল। সে তোর মার সাথে এক বিছানায় ফ্রন্ট ভিডিও বানাতো। ফ্রন্ট ভিডিও বানাতে 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 তোর মতো বেজন্মা একটা সন্তান পয়দা করছে। আর ওটাই হচ্ছে তোর বাপ। একজন বিদেশি নাগরিক আমাদের দেশে বেড়াতে এসেছে এবং সেই বিদেশি নাগরিকদেরকে রাস্তার মধ্যে অপদস্থ করস। এত বড় দুঃসাহস স্পর্ধা হয়েছে তোদের। এতে করে আমাদের দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকবে আন্তর্জাতিক মহলে, তোর কোনো ধারণা আছে? মানে আমি বুঝি না, আমাদের দেশের এই তরুণ প্রজন্মদের এই নৈতিক অবক্ষয় দিনকে দিন যেভাবে বেড়ে যাচ্ছে, আমি তো এদের ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কার মধ্যে আছি। এই বেটা, সেই ফোন স্টার আর না হয় জার্মান স্টার, মানে তাতে তোর কি, তোর বাপের কি? একটা বিদেশি মানুষের সাথে এইভাবে কথা বলে? তোর পরিবার কি তোর কোনো নৈতিক শিক্ষা কোনো কিছু দেয় নাই? এরকম আরো কয়েকটা জায়গায় ভিডিওতে দেখেছি শিক্ষকের সাথে তোরা বেয়াদবি করস, আর জুতা হাতে নিয়ে শিক্ষকের পিছনে অসভ্যতামি করস। তো এই যদি হয় তোদের নৈতিক শিক্ষা, তাহলে এই যে এত সার্টিফিকেট কামিয়ে জিপিএ 5 অর্জন করে কি লাভ হলো যদি তোদের মধ্যে ওই নৈতিক শিক্ষাই না থাকে? কি লাভ হবে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে? আমাদের দেশের বর্তমান বাবা মারা কি করে, যেদিন তাদের একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় সেই বাচ্চাকে একটা প্রতিযোগিতামূলক রেসলিং এর মধ্যে নামিয়ে দেয়। আমার বাচ্চার রোল নম্বর 1 হতে হবে, আমার বাচ্চার জিপিএ 5 কামাতে হবে, আমার বাচ্চার দামি দামি স্কুলে পড়তে হবে, টপ ইউনিভার্সিটিতে মানে চান্স না পেলে তাদের মান সম্মান থাকবে না। এই প্রতিযোগিতার পিছনে বাচ্চাকে নামাতে নামাতে বাচ্চার যে নৈতিক শিক্ষা দরকার সেটা তারা ভুলে যায়। একটা সময় ছিল সকালটা হলেই বাবা মারা প্রত্যেকটা বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে একদম ভোরে মক্তবে পাঠাতো। কোরআন শরীফ শিক্ষা সহ অন্যান্য যেসব নৈতিক শিক্ষা, সেসব শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে পাঠাতো। আর এখন আপনি গ্রাম অঞ্চল বাদ দিয়ে জাস্ট শহরের দিকে যদি আপনি তাকান, সেসব শহরের প্রত্যেকটা বাচ্চাদেরকে ভোর হতে না হতেই সাথে সাথে বাচ্চাদেরকে কোচিং এ পাঠিয়ে দেয়, কোচিং থেকে স্কুলে পাঠাবে নয়তো বা কলেজে পাঠাবে। এইভাবে করে করে শুধুমাত্র এই কম্পিটিশন মূলক পড়াশোনার মধ্যে তাদেরকে ছেড়ে দিবে। তাদের যে নৈতিক শিক্ষা দরকার কিংবা একটা আদর্শবান মানুষ কিভাবে হওয়া যায় সেগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপণ করবে না। যার কারণে এই প্রজন্মগুলা চোর বাটপার হয়, দুর্নীতি করে, দেশ থেকে টাকা পাচার করে বিদেশে পাঠায়, তারপর বাবা মা বৃদ্ধ হলে সেই বাবা মাকে লাত্তি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনি চানের দিকে লক্ষ্য করেন, সেখানে আপনি দেখবেন সেখানে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের কম্পিটিশন নাই, পরীক্ষা নাই, কোনো কিছু নাই। তারা নৈতিক শিক্ষার দিকে সবচেয়ে বেশি জোর দেয়। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কিভাবে রোল নম্বর 1 পেতে হবে, কিভাবে ভর্তি পরীক্ষা দিয়ে একটা ভালো স্কুলে বা ভালো একটা কলেজে ভর্তি হতে হবে, এগুলো নিয়ে আমরা সারাক্ষণ পড়ে থাকি। আর ক্লাস 5 এর পর থেকে ওই যে কলেজ ইউনিভার্সিটি এগুলোর কথা তো আমরা বাদই দিলাম। তো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা কালচার প্র্যাকটিস করা উচিত, যেই প্র্যাকটিসের মধ্যে অন্তত মিনিমাম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কোনো ধরনের প্রতিযোগিতামূলক কোনো কিছু থাকবে না। জাস্ট এই নতুন প্রজন্মদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার দিকে সবচেয়ে বেশি জোর প্রদান করবে। এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমাদের বেশি দরকার।